সমস্যা কি চাচা, কি হয়েছে আসলে? সমস্যাটা হচ্ছে হ্যাঁ, এই ইমাম টোটালি রাখা যাবে না। ইমাম সাহেব কি সমস্যা? কি ইমামের অনেকগুলো সমস্যা। কি সমস্যা? প্রথমত হচ্ছে- আপনি সভাপতি, এই তো? হ্যাঁ, আমি এই সভাপতি। আমার মসজিদে চাচা আপনি সেক্রেটারি না? জি জি। আপনি সেক্রেটারি, আপনি সভাপতি। হ্যাঁ। তো ভালোই তো চলতেছে, সমস্যা কি? সমস্যাটা হচ্ছে উনি আমাদের ইমাম সাহেব, এই তো আপনি ইমাম সাহেব, এই তো? হ্যাঁ, হ্যাঁ। আরে শোনো, তুমি তো ঢাকা থাকো, তুমি তো এলাকা জানো, আমি তো এলাকায় থাকি, আমি তো সভাপতি। শোনো, হ্যাঁ। এর তোয়া দূর যেগুলো সেগুলো শুনতে হচ্ছে না। সকালবেলা সে সুন্দর একটা ঘুম, এই হ্যাঁ। ঘুমের সময় সে আজান দেয়। কোন সময় আজান দেয়? এই সকালবেলা ফজর আজান। তা আজানের সময় তো আজান দিব, আজানের সময় কটা দিয়ে আজান দেন আপনি? 4:30 আজান দেয়। আরে 3টা বাজে। এরপরে শোনো, হ্যাঁ, সে মানুষের বাড়ি বাড়ি যা, বাড়ি বাড়ি যাবেন না? এরপরে বাড়ি খাওয়ার জন্য যাইতেছে। আমরা এখানে যা দিই তাড়াতাড়ি খাইবে, সে আবার পরে বাড়ি বাড়ি যেতে খাওয়ার কি জন্য। আপনি বাড়ি বাড়ি যান? অনেক কমপ্লেন আছে এর নামে, অনেক কমপ্লেন আছে। এরপরে যেটা হচ্ছে শোনো, সেটা হচ্ছে বারবার বলছে বেতন বাড়ান বেতন বাড়ান। কি বেতন বাড়াবো? তার এতটুকু বেতন দেয়, আর কত দিত? আপনার বেতন কত? 7,500 কমে গেল না? কি কম হয়েছে? একজনই সেখানে খাইতে যাবো, তারা খাওয়া পড়া সবই দিচ্ছি। না না এখানে চাচা, এটা তো খাইতে কি যাবো। না, আসলে এর সমস্যা কি? তার সমস্যাটা কি? তারা খেয়ে যাবে না, কে রাখা যাবে না কি জন্য? না, তাছাড়া ওই সুদের কথা কেন বলে? হ্যাঁ হ্যাঁ, ওই সুদের কথা কেন বলে? আমার বাবা কি সুদ খায়? ওই সুদের কথা কেন বলবে? সুদের। হ্যাঁ, বিষয়টা তো হচ্ছে আমি আচ্ছা, কোন সেক্রেটারি সাহেব আপনি কোন কিসে? আমার মনে হয় আজকে আমাদের হুজুরে সুন্দর কিছু বয়ান দিছিল। আজকে জুম্মার নামাজে মনে হয় সুন্দর কিছু বয়ান কিসের দিছিল। বয়ান করছেন আজকে আপনি? ওই যে সুদ ঘুষ হ্যাঁ। গিফট নেওয়া যাবে না। কিসের কি? অনুষ্ঠান ওই কোনো অনুষ্ঠানে গেলে আখি কেটে দিলে কেউ কোনো গিফট নিতে পারবেন না। সেটা তো আমাদের ধর্মের নিষেধ আছে। এখন নিষেধ আছে না এগুলা? সমস্যা আছে, সমস্যা কি? সভাপতি সাহেব আবার শুনছি যে গরু কিনছে। 2 লাখ টাকা দিয়ে কি এর গরু? ওই যে শরীফের আগে শরীফের আখি তোমার জন্মদিন কবে? আমার জন্মদিন কালকে। ও, আরে ইমাম সাহেব তো আপনি কি আজকে থামে চাচা শুনে আজকে কি আপনি ওয়াশ করছেন ইয়ের বিরুদ্ধে? আমরা যতই মানে ইমাম সাহেব রাখা যাবে না ভাই। মানে গিফট নেওয়া যাবে না, এই ধরনের উপহার নেওয়া, এই ওয়াশ করছেন আজকে ওই মসজিদে সকালবেলা? ও আচ্ছা, তাহলে চাচা তো ঘটনা অন্য জায়গায়। আপনি যেখানে কইতেছেন যে তার বেতন চাই বেশি, বাড়ি বাড়ি গিয়ে খায়, তো এগুলো তো আসলে হুজুরদের কষ্ট। আর বোঝেন এই থামো থামো, আমি বলি, আমি তো আপনার ভালো মনে করছিলাম, আসল ঘটনা তো অন্য জায়গায়। আপনি কি কালকে করবো আপনি আমার একটা মাত্র ছেলের জন্মদিন আমি 2 লক্ষ টাকা দিয়ে করে কিনছি। মানে হুজুর যে ওয়াজ করছে দেখতে আমার গিফট দেওয়া বন্ধ হয়ে গেলে আমার গরুটাই লস। ও, আসল কথা বাইরে গেছে। আসলটা তো বাইরে গেছে, মানে আপনি কি গিফটের আশায় এই আকিকা? আরো কদিন পরে করতে ওয়াজটা আমরা কালকে গরু কিনে আনছি, আমার বাবা আমার জন্মদিন একটা মাত্র ছেলে, ও ইয়ে করবে না কালকে আরো কদিন পরে করতো। দেখছেন আপনারা কি কন, কিছু বুঝছেন নি? কথাটা বলছে মসজিদে হুজুর থাকবে। হুজুর সত্যি হ্যাঁ? হুজুর সত্য কথাটাই বলছে। হুজুর সত্য কথা। কোনো দোষ নাই। হ্যাঁ? ওনারই কোনো দোষ নাই। চাচা, আপনি তো ভুলের মধ্যে আছেন, আপনি ভুলের মধ্যে আছেন। আরেকটা কথা বলি, এরকম একজন মানুষ পুরা ফ্যামিলি ফেলে, বউ ফেলে আপনাদের এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আজান দেয়,